গুড মর্নিং। ঘুম থেকে উঠে চোখটা খুলেই দেখছি আমার মুখের সামনে ম্যাগি বসে আছে। দেখো কাণ্ড, দেখেছো? এদিক সেদিক দেখছে, মুখের দিকে তাকিয়ে বসে আছে। আমি জানিই না, চোখ খুলেই দেখছি ওনার মুখ। যাই হোক, এই যে এখন নিচে বসেছে, আমি ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে এই চলে এসেছি বারান্দার সামনে। ও আছে নিচে, ওরও ইচ্ছেটা বারান্দায় যায়, তাই জন্য দরজাটাও খুলে দিলাম। তবে আজকে ওয়েদারটা কীরকম যেন একটা, মানে সূর্যের তো ব্যাপার নেই, উপরন্তু কীরকম মেঘলা টাইপের। এই দু একদিন এরকমই চলছে, রাস্তাঘাটও একেবারে খালি। আজকে ঈদের ছুটি সবই বুঝতে পারছি, তাই জন্যেই এখনও এত খালি। এই যে ইনি এখন এদিক ওদিক দেখছেন কোথায় কি নিম পাতা বা অন্য কিছু যদি পাওয়া যায়। এই সামনের গাছটায় এত সুন্দর ফুল ফুটেছে, দাঁড়াও তোমাদের দেখাবো। জানি না তোমরা অবশ্য ক্যামেরার মাধ্যমে কতটা বুঝতে পারবে, কিন্তু দারুণ ফুল ফুটেছে জানো তো। এই দেখো হলুদ হলুদ, কীরকম কাঁটা কাঁটা মতো ফুলগুলো। কি ফুল আমি জানি না, খুব সুন্দর লাগছিল। এসে গেছি ঘরের মধ্যে, বিছনাটা করব, কিন্তু ম্যাগি এত তাড়া দিচ্ছে বাইরে যাবে বলে, তাই ভাবলাম ওকে আগে বার করে দিই, তারপরে আমি বিছনাটা নিশ্চিন্তে করব। চলো ঝাঁট দিয়ে বেড কভারটা পেতে নিলেই আমার বিছনা হয়ে যাবে। ছটা 35 পার হয়ে গেছে, তবে ঠিকই আছে, অসুবিধে নেই। আমার বিছনাও হয়ে গেল। চলো এবার বাইরে যাই, ওয়াশিং মেশিন চালু করি। এই যে মহিলা এত তাড়াতাড়ি বেরোলো, বেরিয়ে এখানে বসে আছে। বাইরেটা মেঘলা বলে ভেতরটাও কিরম অন্ধকার, দেখেছো? এখনো কিন্তু সূর্যের কোনো ব্যাপারই নেই। আজকে আর সূর্যের দেখা পেলাম না, জানি না পরে উঠবে কিনা, কিন্তু আপাতত বেশ ভালোই মেঘলা। এসে গেছি রান্নাঘরে, এবার আমার বোতলে জল ভরবো, ম্যাগির জল ভরবো, চা বসাবো, এই পরপর কাজগুলো করি। চা হয়ে গেছে, চলো চাটা রাখি, রেখে ডাস্টবিনটা বার করে ওর গলায় পরিয়ে বসে যাব চা খেতে। বসে গেছি চা খেতে, ম্যাগির গলাতেও পরিয়ে দিয়েছি। তবে বাপির এখন কদিন ছুটি, যেখানে ড্রাইভিং করে সেখানে মঙ্গলবার অবধি বোধ হয়, নাকি আজ মানে সোমবার অবধি, আজকে অবধি, কে জানি, সেটা ঠিক মনে নেই। তবে ছুটি বলে ও একটু দেরিতেই আসে। আর এই মহিলা এখনও অবধি চুপ করে বসে আছে, দেখো কখন আবার উৎপাত আরম্ভ করে। ব্যাস আরম্ভ হয়ে গেছে বলতে বলতে, ওর আর ধৈর্য কুলোচ্ছে না। এত রেগে গেলে হয়? আসবে, রোজ তো আসে, তাই না? তোমার তো মাথা গরম হয় কেন বলো? রোজ তো আসবে, আর গেলেই তো টাইম ফুরিয়ে যাবে, আর বাড়ি চলে আসতে হবে। তার থেকে আসবে, আসবেই ভালো না? হ্যাঁ বলো? আমার তো মনে হয় সেটাই ভালো, আসবে আসবে, এলেই তো ব্যাস চলে যাবে, সময় কেটে যাবে, বাড়ি চলে আসবে, হু হু করে টাইম কেটে যায়। শুয়ে পড়লে কেন আবার? এখন আমি তোমার সেবা করতে পারবো না, টাইম হয়ে গেছে, এবার আসবে। উঠে বসো। ম্যাগি বেরিয়ে গেছে, আর এই যে দেখো এতক্ষণে সূর্যের দেখা পাওয়া গেছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তবে মেঘও আছে,
হালকা রোদ উঠেছে, দেখেছো? হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে সোমবার, আবার একটা নতুন সপ্তাহ শুরু হলো। আর এখন বাজে 7:30। ম্যাগি আজকে একটু দেরি করেই গেছে। বাপিরা মানে কালকে অবধি বোধহয় ছুটি আছে, ওই ড্রাইভিং যেখানে করে ওরা বেড়াতে গেছে, তো তাই জন্যে বাপির ছুটি, তাই একটু মানে লেট করে এসছে আর কি। ঠিকই আছে, মহিলা তো একটু ব্যস্ত হয়ে পড়েছিল, সে সবসময় ব্যস্ত হয়ে পড়ে, তোমরা তো জানোই। তাই জন্য ওকে একটু মানে মাথায় হাত ফাত বুলিয়ে একটু ঠিকঠাক করে রাখছিলাম আর কি। যাই হোক, সকালবেলা যেরকম আবহাওয়া হয়েছিল একবারে অন্ধকার মতো, ঘোলাটে মতো, এখন কিন্তু অনেকটাই উন্নতি হয়ে গেছে। এখন রোদও উঠে গেছে, বেশ ভালোই ওয়েদার আছে। আমার ওয়াশিং মেশিন চলছে, আর রান্না বান্না আজকে শুক্তোটা করব। রোজই ভাবছি করব আর করা হয় না। আজকে শুক্তোটা করব। আর আজকে মার্চ মাস শেষ হয়ে গেল, মনে খুশি খুশি তো আছি। এপ্রিল মাস পড়লেই একটা একটা করে দিন কমবে, আর গুড্ডিরও আসার দিন এগিয়ে আসবে। যদিও দেরি আছে, মানে আমার জন্মদিনের সময় আসছে, মানে এখনো অবধি দেরি, মানে অ্যাটলিস্ট পয়লা বৈশাখ অবধি কাটাই, তারপরে না হয় একটু মানে কি বলবো, দিন কমার ব্যাপারটা আসবে আস্তে আস্তে। এখনো মনে হচ্ছে যেন অনেক দিন। তবে এই বললাম না, আগেও বলেছি তোমাদের, এই আসবেটাই ভালো, জানো তো। মানে এসে গেলে এত তাড়াতাড়ি দিনগুলো কেটে যায় না, তখন আর মানে কুলকিনারা করা যায় না। আর প্রত্যেকটা দিনই যখন সকাল হয় তখন মনে হয় বাবা আজকে আরেকটা দিন কমে গেল, আবার আরেকটা দিন কমে গেল। তো আর কি, মানে মনে হয় যেন তার থেকে আসবেটাই ভালো। আমি বিগ বাস্কেটে কিছু অর্ডার দিয়েছি, তো সেগুলো আসবে। 7 মিনিটের ডেলিভারি, এখনো অবধি পাত্তা নেই। যাই হোক, ভেবেছিলাম ম্যাগি নেই, এই ফাঁকে আমি ডেলিভারিগুলো নিয়ে নেবো, কিন্তু সে হবে কিনা জানি না। তো আবারও একটু অন্ধকার হয়ে আসছে, কে জানে কেন। যাকগে চলো, হ্যাঁ আবারও অন্ধকার হয়ে আসছে। আজকে ঈদ উপলক্ষে সবই ছুটি দেখলাম আমি সকালবেলা। দেখছি যে একদম রাস্তাঘাট দেখলে তোমাদেরও দেখিয়েছি, একদম শুনশান। তা না হলে আমাদের এখানে তো 6:30টার পর থেকেই বাচ্চাদের সব মানে হই হট্টগোল হয়, বাসের জন্যে সব এসে যায়, তো সেটা আজকে ছুটি। যাই হোক, আবার এপ্রিল মাসে তো বেশ অনেকগুলোই ছুটি চাটা আছে। পয়লা বৈশাখ, তারপরে আরও কি সব আছে, মহাবীর জয়ন্তী, আরও কয়েকটা ছুটি দেখলাম আছে। যাই হোক, আমার আর কি ছুটি আর না ছুটি, আমার তো রোজই ছুটি এখন। তো যাই হোক চলো, এখন রাখি একটু। ওয়াশিং মেশিনটা শেষ হলে দেখবো যদি শুকোতে দিয়ে দেওয়ার টাইমটা হয়। আর এমনি ঠিকই আছি, একভাবে চলছে দিন। আজকে আবার এখানে এইসব জানলা, রড, গ্রিল এইসব ইন্সপেকশনে আসবে, জানো তো। মানে আমাদের একদম ওইদিকে একটা টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে সেদিনে ওপর থেকে জানলার গ্রিল খুলে পড়ে গেছে মাটিতে। যদিও এখন আমাদের নতুন শেড করে দিয়েছে, যে কারণে মানে সেই শেডের ওপর এসে পড়েছে। শেডটা না থাকলে কারুর মাথায় পড়লে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বা কোনো গাড়ির ওপর পড়লেও একটা বিশাল ক্ষয়ক্ষতির ব্যাপার হয়ে যেত। তাই জন্যে এদের এখন মানে নতুন তৎপরতা হয়েছে যে সব বাড়ি বাড়ি গিয়ে ইন্সপেক্ট করবে, মানে যে সবার জানলার এইসব প্যানেলগুলো বা গ্রিল বা রেলিং এইসবগুলো ঠিকঠাক আছে কিনা। আমার তো কোনো গ্রিল নেই, আর আমার যা জানলার যে ফ্রেম সবই ঠিক আছে, শুদ্ধ ওই বারান্দার একটা পোর্শন রেলিংয়ের তো তোমরা দেখেইছো, রাস্ট পড়ে নষ্ট হয়ে গেছে। তবে আমারটা কি বলো তো, আমারটা যদি খুলে পড়েও যায় কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার নেই, কেননা নিচটা পুরো বাগান, তো যে কারণে পড়লে ওই গাছের ওপর পড়বে। আমার থেকে কোনো মানে কারুর কোনো মানে ভয় পাওয়ার মতো কিছু নেই। তাও এলে নিশ্চয়ই আমি বলবো ওটা সারিয়ে দিতে। যখন সবই করছে তখন ওই রডটাই বা ওরম থাকবে কেন। তো চলো, আমার ওয়াশিং মেশিনটা শেষ হয়ে গেছে, দেখি যদি চটপট করে একটু শুকোত দিয়ে দিতে পারি। আর রোদ্দুরও আছে, শুকিয়ে যাবে। চলো সঙ্গে থাকো। বিগ বাস্কেটে তাড়াতাড়ি অর্ডার দিলাম যাতে ম্যাগি আসার আগে অন্তত এসে যায়। এই দেখো, এইটা এলো, আর এই যে আমার মেয়ে এলো, একসঙ্গে জানো দুজন এলো। কি লাভ হলো আমার, তাড়াতাড়ি করলাম যাতে মানে ম্যাগি আসার আগে আমি সব রিসিভ করে নিতে পারি, ঠিক একসঙ্গেই দুজনে এলো। যাকে চলো, এখন অবধি কাপড় জামা শুকোত দিতে পারিনি, কেননা মানে যেই মাত্র ভাবছিলাম যে এবার কাপড় জামা শুকোত দেবো তখনই ম্যাগির বেল টিপলো। তো চলো এখন আগে চটপট কাপড় জামাগুলো শুকোত দিই। প্রচণ্ড গরম হচ্ছে জানো তো, পুরো চান করে যাচ্ছি। উফ, চলো করে নিই এগুলো।
একে দেখো চিৎপাত হয়ে শুয়ে আছে এই গরমে। কাপড় জামা শুকোতে দেওয়া হয়ে গেল, প্রচণ্ড গরম পড়েছে। আমার মেয়ে পুরো হাঁপাচ্ছে জানো, শুয়ে পড়েছে বেচারা। ওর গরম হচ্ছে না, আর এতটা রোদ্দুরে ছুটে এসেছে। যাই হোক, এখন বাজে এই 8টার কাছে কাঁটা যাচ্ছে। আমি একটু বসবো, তারপরে যাব রান্নাঘরে। 8:45 বাজে আমি এসে গেছি রান্নাঘরে। এই যে মাংস বসিয়ে দিয়েছি ম্যাগির, আর আমাদের ভাত বসিয়ে দিয়েছি। আর ওই কয়েকটা সবজি ছিল সেইটা বার করেছি শুক্তোর জন্যে, আর একটা মাছের ঝাল করব। এই হচ্ছে আজকের মেনু। অসম্ভব গরম লাগছে, কাজেই ঝটপট করে এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি। এখানে তো আর পাখা নেই, মানে পাখা আছে বাট ওটা চললে আমার অসুবিধে হয়। আরও মানে গ্যাসের এই যে গরম হাওয়াটা না, ওটা মানে সার্কুলেট করে আর আরও বেশি গরম হয়, তাই জন্য ওটা মানে বেকার বলতে গেলে। তো চটপট চলো আগে সবজিপাতিগুলো রেডি করি, তারপরে কড়া বসাবো। এই যে এই কটা সবজি আছে, উচ্ছে, রাঙালু, বেগুন, একটা কাঁচকলা আছে, আর এই সজনে ডাঁটা। এই দিয়েই আমার শুক্তো যথেষ্ট। এই যে শুক্তোর সব সবজি কেটে নিয়েছি, যেটুকু দেখিয়েছি তোমাদের সেগুলোই কেটেছি লম্বা লম্বা করে। আর এখানে একটা মাছ আছে, ঝাল করব। আর আমার মেয়ে এখানে শুয়ে শুয়ে এই দেখ হাঁপাচ্ছে। ওকে এইমাত্র বললাম যে ওইদিকে অন্তত জানলার কাছে গিয়ে বসতে, পাখা যে চালিয়ে দেবো সে তো সেখানে থাকবে না। এই গরমে রান্নাঘরের সামনে এসে বসে আছে। বলো, আমি টিকতে পারছি না, এত গরম এখানে। পুরো চান করে যাচ্ছি, কেবল টাওয়েল দিয়ে মুখ মুছছি। এই কড়া গরম করছি, শুক্তোটাকে চাপিয়ে আমি এখন বাইরে হাওয়ায় গিয়ে বসবো ফ্যান চালিয়ে। পারা যাচ্ছে না, এত গরম পড়েছে, বাপরে বাপ। এখনই এই বলো, এখন সারা এপ্রিল, মে, জুন সব পড়ে আছে। যাই হোক, কড়াটা গরম হয়ে গেছে, চলো এটাকে চাপাই আগে। নটা বেজে 10, আমি পুরো চান করে গেছি। এই যে আমার মেয়ে ওখান থেকে সরে এসে এখানে শুয়েছে। ও বেচারারও কষ্ট, এত গায়ে লোম না। উফ, কি অসহ্য গরম পড়ে গেছে হঠাৎ করে, বাপরে বাপ। এর পাখা চালালাম। এসছো পাখার তলায়? বলি তো আমি পাখা চালিয়ে রাখছি, তুমি শো, তা তো শোবে না। ওই যে এসেছে, এই আমি আছি তাই এসছে জানো। পাখা চালিয়ে আমি চলে গেলেও এখান থেকে চলে যাবে। চোখ নাক দিয়ে জল পড়ছে আর হাঁচি হচ্ছে। উফ, শুক্তো মশলা দিয়ে শুক্তোটা চাপিয়েছি, ভালো গন্ধ বেরিয়েছে। ওটা হোক, একটু বেশি করে ইচ্ছে করে করেছি জানো তো, অ্যাটলিস্ট 2-3 দিন চলুক। আমি এমনি লেফট ওভার খাবার খাই না বা ভালোও লাগে না, কিন্তু এখন মানে সেই গরমের চোটে উপায়হীন হয়ে করছি। একটু বেশি করে করি, দেখি বেশ সুবিধেই হয়, 2-3 দিন খাওয়া যায়। যদিও আমি খুব একটা মানে এইসবের পক্ষপাতিত্ব নেই, এই লেফট ওভার খাওয়া বা একদিন রান্না করে 2 দিন খাওয়া, এগুলো আমার একদম নেই, আমার ভালোও লাগে না। কিন্তু ওই আর কি, পরিস্থিতির চাপে পড়ে এখন সবই করতে হচ্ছে। পরিস্থিতি কিছুই না, আমি একাই থাকি, কে আর আমাকে জোর করছে সেটা না, কিন্তু ওই আর কি, কাজের শর্টকাট করবার জন্য এখন মনে হচ্ছে জ্যাকগে করেই ফেলি, 2 দিন খাই আর কি, খারাপ তো লাগে না। উফ, ফ্রিজটা আছেই বা কেন, বাপরে বাপ। একটু দাঁড়াই, তারপরে আবার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে, ওষুধ আছে। এই গরমকালটা না পড়লেই জ্বালা। চুলটাও বেঁধে রেখেছি, ঝুঁটিটা খুলে রাখলে আরো গরম হয়। শুক্তোটা হয়ে গেল, এই নাবিয়ে নিচ্ছি, তোমাদের ফাইনাল লুকটা একবার দেখাবো। খুবই কম তেলে করেছি,
এই যে এই হচ্ছে শুক্তো। বড়ি একটু দিলে হতো, বড়ির কথা আর মনে ছিল না। শুক্তোটা হয়ে গেছে, দারুণ গন্ধও বেরিয়েছে। এখন বড় কড়াটা মেজে এই ছোট কড়াটা বসালাম, মাছের ঝালটা করব, বাস। উফ, আর পারা যাচ্ছে না। তো এবারে মাছের ঝালটা করে ফেলি। উফ, গরমের ছোটে সর্দি কাশি হয়ে যাচ্ছে জানো, এত গরম। তেমনি গুমোট মতো হয়ে আছে বাইরেটা, মানে না রোদ না মেঘলা, মাঝামাঝি। ব্রেকফাস্টটা মানে পুরো ঝড়ের গতিতে করেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। এত চোখ নাক দিয়ে জল পড়ছে না গরমে। এই যে আপেল আর গ্রেপস, আর এটা তো জানোই ওটস আছে। এই গরমকালটা না খুব কষ্টকর। যারা এসিতে বসে কাজ করে তাদেরই ভালো। খেয়ে চট করে চানটা সেরে নেবো। আবার আজকে ওই উইন্ডো ইন্সপেকশনে আসবে বললাম না, কখন আসবে মানে অদ্ভুত ব্যাপার। লোকের বাড়িতে আসবে, কোনো টাইম ফিক্স নেই, যখন হোক। আমরা কি সবসময় দরজা খুলে অ্যাভেলেবেল? একটা টাইম তো বলে দেবে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আসবো। কেউ আসলে কারুর কথাটা চিন্তাই করে না। এটাই হচ্ছে আমাদের এখানকার প্রবলেম। সবাই নিজের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে যে আমি কখন যাব। তাহলে যেখানে যাচ্ছি সেখানেও একটা তো ব্যাপার আছে না, সেখানে তো টাইমটা বলবে। আমি তাও জিজ্ঞেস করেছি টাইমের ব্যাপার। আমাদের টাওয়ারের একটা কমন হোয়াটসঅ্যাপ আছে, সব টাওয়ারে আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো সেখানে জিজ্ঞেস করেছি, সিকিউরিটিকে জিজ্ঞেস করেছি, কেউই কিচ্ছু জানে না। আর এই কথাটা অদ্ভুত ব্যাপার, কেউ মানে তোলেও নি। কিছু পাবলিক আবার এমন আছে তো সবেতেই হ্যাঁ হ্যাঁ করে। এইসব নিয়েই চলা। কারুককে তো আর পাল্টানো যাবে না। আবার অন্য দিক থেকেও হয়তো ভাবছে যে এই মহিলার এত টাইম জানারই বা কি দরকার, সব সময় তো বাড়িতে আছে, সেটাও হয়তো ভাবছে। তাতে আমার কিছু এসে যায় না, আমার যেটা দরকার আমি সেটা জিজ্ঞেস করেছি। চান করা কালীন যদি আসে ফিরে যাবে, আবার কি দরকার ওদের। চলো খেয়ে নি, চান টান করে তারপরে আবার আসছি। 10:10 বাজে, আমি চটপট চান সেরে এসছি স্পিডের মাথায়। জানো আজকেও শ্যাম্পু হলো না, কেননা এরা আবার কখন চলে আসবে ইন্সপেকশন করতে কে জানে। এখন সিকিউরিটিকে কল করবো যে আদৌ মানে ব্যাপারটা শুরু হয়েছে কিনা, নাকি আসেইনি কেউ, কে জানে। এদের সব ব্যাপার বুঝি না ভাই। ম্যাগির খাবারটা নিয়ে এলাম, এখন পাখার হাওয়ায় এই যে ওটা মানে ঠান্ডা হোক, আমি আর বলছি শুকোক। আর হবে না বলো, এই গরমের মধ্যে কি বলছি না বলছি আমার নিজেরই ঠিক নেই। আর এই যে ও পাচ্ছে না জানো তো, গরমেতে অস্থির হয়ে যাচ্ছে বেচারা। যাকগে চলো, আর তো কিছুই দেখানোর নেই। আর মানে ওয়েদারও একদম গুমোট। এখন অপেক্ষা করি এনারা কখন আসবেন। ফালতু আমার তো কোনো গ্রিলও নেই, মানে রেলিংও নেই, কিছুই না। আমি তো এইসব লাগাইও নি। এখানে উইন্ডোগুলো সব তো এমনি মানে খোলা, যারা যারা নিজেরা লাগিয়ে নিয়েছে আলাদা কথা। যাকগে চলো, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এটাকে আর বাড়াবো না, ছোটোখাটোই থাকুক। বলি তো ছোটোখাটো, তারপর এডিট করতে বসে দেখি বেশ অনেকটাই হয়ে গেছে।
তো যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওয়ে। টিল দেন এই গরমে তোমরাও খুব ভালো থেকো, সাবধানে থেকো, খুব দরকার না হলে বেরিও না, আর প্রচুর জল খাবে, বুঝেছো তো? মানে জলটা খাওয়া এই সময় খুব দরকার, তো মানে হাইড্রেটেড থাকাটা খুব উচিত। তো চলো, টিল দেন, লাভ ইউ অল।